জুটেছিল ব্যঙ্গ বিদ্রূপ সমালোচনা। তিনিই প্রথম ভেবেছিলেন পশুর সাহায্য ছাড়া স্বাধীন যান চালানোর কথা। 207 বছর আগে জার্মানের কার্ল ভন ড্রেস আবিষ্কার করেছিলেন ড্রাইসিন নামক প্রথম দ্বিচক্র যান। মানুষ গতি ভালোবেসে পোষ মানায় বনের ঘোড়াকে। চাকা আবিষ্কারের পর পশুবাহিত শকট তার পথশ্রম কমালেও মেলেনি গতি, মেলেনি স্বাধীন যাত্রা। অতএব আবিষ্কার বাইসাইকেলের। চাকার গতি আর ভারসাম্যের মিশেলের এক চমকপ্রদ রসায়ন। গতির গানে মিশে গেল স্বাধীন উড়ানের সুর। তবে মানব সভ্যতাকে সাইকেল আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হয়েছিল শিল্প বিপ্লবের সময়, অর্থাৎ 19বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত। তখন মেশিন হয়ে উঠেছে সভ্যতার চালিকা শক্তি। আবিষ্কারকেরা নিচ্ছেন উল্লেখযোগ্য ভূমিকা। ইতিহাসের এই একরকমই একদিন 1817 সালের 12ই জুন জার্মানির ম্যানহেম শহরের এক গুরুত্বপূর্ণ রাস্তায় প্রচুর মানুষের ভিড়। তারা দেখতে এসেছেন এক নতুন আবিষ্কার, এমন এক নতুন যান যা ঘোড়া বা কোনো বাহক পশু ছাড়াই মানুষের হাতে চলবে। সত্যি এমন হয় নাকি? দেখার জন্যই জনসমাগম। এলেন আবিষ্কারক ব্যারেন কার্ল ভন ড্রেস। তার বাহনের সামনে ও পিছনে দুটি চাকা এক সরল রেখায় একটি কাঠের কাঠামোয় যুক্ত। কাঠামোর সামনে ত্রিভুজাকৃতি এক হ্যান্ডেল, আছে বসার আসন, স্যাডেল, আবার সামনে একটি রজ্জু যা পিছনের চাকায় যুক্ত, যা যানটিকে ব্রেক হিসাবে কাজ করে। কোনো প্যাডেল নেই, দুই পা মাটিতে ব্যবহার করে ভারসাম্য রেখে চালাতে হবে। ড্রেস যানটিকে চালালেন ম্যানহেম থেকে সুয়েটজিঙ্গাং পর্যন্ত। 8-9 মাইল দূরত্ব যাত্রা করলেন 1 ঘন্টারও কম সময়ে। হেঁটে যাতায়াতের চেয়ে 1/4 সময়। যাত্রা শুরু হলো পৃথিবীর প্রথম বাইসাইকেলের, যা আধুনিক বাইসাইকেলের আদিমতম রূপ। ব্যারেল কার্ল ভন ড্রেসের জন্ম দক্ষিণ জার্মানির বাদেনের এক অভিজাত পরিবারে। তিনি বন বিভাগে কাজ করতেন, কিন্তু মগ্ন থাকতেন আবিষ্কারে। তিনি আবিষ্কার বা নির্মাণ করেছিলেন পিয়ানো সুরকে রেকর্ড করার পদ্ধতি, বর্ণমালা নির্ণয় করার বাইনারি অ্যালগোরিদম, টাইপরাইটার ইত্যাদি। সময়ের দাবি তাকে প্ররোচনা করে দিয়েছিল বাহক প্রাণী ছাড়াই যানবাহন তৈরি করার। সেই সময় জার্মানিতে চলছিল প্রবল রাজনৈতিক টানাপোড়েন ও অর্থনৈতিক সংকট। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জারি করা অর্থনৈতিক অবরোধের আইন রাশিয়া না মানলে 1812 সালে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করে। রাশিয়ার কৌশলে পিছু হটে নেপোলিয়ানের সৈন্যরা। রাশিয়ার থেকে পশ্চাদপসরণের সময় ক্ষুধার্ত সৈন্যরা জার্মানি হয়ে যাওয়ার সময় লুট করে নিচ্ছিল শস্য ভাণ্ডার। তাছাড়াও 1815 সালে মাউন্ট টাম্বোরা আগ্নেয়গিরির ভয়ঙ্কর অগ্নুৎপাত। তার ছায়ে মেঘে ইউরোপ ও উত্তর আমেরিকার পরিবেশ হলো বিপর্যস্ত। নষ্ট হয়ে গেল ফসল। খাদ্যের অভাবে ঘোড়া বা গৃহপালিত জন্তুরা মরে যেতে লাগলো, বা ক্ষুধা নিবৃত্তির জন্য তাদেরও খেয়ে ফেললো। এই পরিস্থিতিতেই কার্ল ভন ড্রেস আবিষ্কার করলেন প্রথম পশুবাহকবিহীন যান, বাইসাইকেল। তার নাম অনুসারে এর প্রথম নাম হয় ড্রাইসিন, আরও পরে এর নাম হয় ভেলোসিপেড। জার্মানিতে ড্রাইসিনের সফল প্রদর্শনীর পরে ড্রেস ভাবলেন বাণিজ্যিক ভাবনা। বাণিজ্যিক সাফল্যের জন্য 1818 সালের এপ্রিলে প্যারিসের লুক্সেমবার্গ গার্ডেনে আয়োজন করলেন এক দর্শনীয় প্রদর্শনী। সুসজ্জিত অভিজাত পুরুষ, মহিলা ও শিশুদের উপস্থিতিতে আয়োজনটি উৎসবের চেহারা নিয়েছিল। প্রথম দিকে ড্রেসের আবিষ্কার সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। যেমন অনেকে পার্কে বেড়ানোর জন্য এটি ব্যবহার করতেন, পার্কের বাইরে তা ভাড়াতেও পাওয়া যেত। কিন্তু বিভিন্ন কারণে এই চাহিদা বেশি দিন স্থায়ী হতে পারেনি। প্রথমত তখন বেশিরভাগ রাস্তায় ছিল এবড়ো খেবড়ো, আর ফুটপাতে চালালে তা ফুটপাতচারীদের পক্ষে বিরক্তিকর হয়ে উঠত। দ্বিতীয়ত, প্রথম প্রদর্শনীর পর সংবাদ মাধ্যম আগ্রহ প্রকাশ করেছিল। সন্ডার্স নিউজলেটারের 25 সেপ্টেম্বর 1817 সংখ্যায় এই আবিষ্কারে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছিল। কিন্তু প্যারিসে বাণিজ্যিক প্রদর্শনের পর জোটেনি সেরকম ইতিবাচক প্রতিক্রিয়া। লিভারপুল মার্কারি কাগজটি তার 24 এপ্রিল 1818 সংখ্যায় কিঞ্চিত আশাবাদ দেখালেও জার্নাল দ্য প্যারিস এই যানটিকে বাচ্চাদের খেলনা ঘোড়ার সঙ্গে তুলনা করে বিস্তর নিন্দেমন্দ করেছিল। বাইসাইকেলের প্রথম আবিষ্কার হয়েছিলেন উপহাস ও ব্যঙ্গের শিকারও। ইতিহাসবিদ ডেভিড হ্যারিলদি উপহাস করে বলেছিলেন, মুচিরা এটির প্রতি কৃতজ্ঞ থাকবে, কারণ জুতো ক্ষয় করে এটি মুচিদের ব্যবসায় সুবিধে করে দেবে। আর ইতিহাসবিদ অ্যান্ড্রু রিচি ব্যঙ্গ করে এটির নাম দিয়েছিলেন
ভোলসি পেড্রানিয়া ভাপেরিনা এবং বলেছিলেন এটির পেটেন্ট নিতে হবে 15 দিনে 14 মাইল যায় বলে। এই আবিষ্কার ড্রেসকে ব্যবসায়িক সাফল্য দিতে পারেনি, কারণ সেই সময় ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট বা পেটেন্টের আইন কানুন তেমন পাকাপোক্ত হয়নি। ড্রেস পেটেন্টের চেষ্টা করলেও তার যানকে নকল করার থেকে ঠেকাতে পারেনি। ফ্রান্সের জনৈক ডেভিস জনসন সহ আরও অনেকেই তার যানটি অনুকরণ করে ব্যবসা শুরু করে দিয়েছিল। আক্ষেপের কথা, জীবদ্দশায় ড্রেস তার আবিষ্কারে যথাযোগ্য স্বীকৃতি পাননি। শেষ জীবনে যন্ত্র আবিষ্কারক নয়, তিনি চর্চিত হয়েছিলেন এক ব্যর্থ পাগলাটে উদ্ভাবক হিসাবে। ব্যক্তি জীবনে ড্রেস ছিলেন ভাগ্য বিড়ম্বিত। 14 বছর বয়সে মাতৃহারা হন। তখনকার রাজনৈতিক নির্যাতন এড়ানোর জন্য তাকে ব্রাজিলে পালাতে হয়েছিল। ত্যাগ করেছিলেন ব্যারেন খেতাব। 1827 ফিরে এসে দেখেন তার পিতা চরম অসুস্থ, মৃগীরোগে আক্রান্ত। তার আত্মজীবনীকার লেসিংয়ের বর্ণনা অনুযায়ী 1830 সালে পিতৃবিয়োগের পর অবিবাহিত ড্রেস সুরার নেশাকে আঁকড়ে ধরেন। জার্মান রেভলিউশনের ব্যর্থতার ভোগান্তিও নেমে আসে তার ওপরে। বোনের প্রভাবে মৃত্যুদণ্ড থেকে বাঁচলেও তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। নিঃস্ব অবস্থায় 1851 সালের 10 ডিসেম্বর মারা যান ড্রেস। তার অবদানের স্বীকৃতি তো মেলেইনি, বরং তা মুছে ফেলারও চেষ্টা করা হয়। কিন্তু মেঘ আড়াল করলেও সূর্য জেগে থাকে তার দীপ্তি নিয়ে। 19বিংশ শতকের শেষে বাইসাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে উঠল। বাইসাইকেলের জনক ড্রেসের নাম ফলক স্থাপিত হলো তারই কার্লসরুহের বাসস্থানে। 1891 সালে তার সমাধি স্থানান্তরিত হলো নতুন সমাধিস্থলে। সেখানে স্থাপিত হলো তার স্মৃতিস্তম্ভ। তার আবিষ্কারের 200 পুঁজিতে 2017 সালে তার ছবিসহ জার্মান ইউরো মুদ্রা প্রকাশিত হয়। তার স্মরণে একটি মুদ্রিত হয় একটি ডাকটিকিটও। বেঁচে থাকতে গভীর মনোকষ্টে প্রয়াত আবিষ্কারক এসবের কোনো আভাসই পাননি। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।